খুব পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, সব করে। আবার তার ঘরে টিভি আছে, সারাদিন এটা দেখতেছে। আবার পর্দার কোনো গুরুত্ব নাই। আবার যদি নিজে সে পড়ে, তার পরিবারে কারো নামাজ কালাম পড়লো না পড়লো খবর নাই। বাস রসমরা চলছে সব, পরেজগার দিনদার। এইরকম এটা তার পরেজগার দিনদার হইল না। সে না পাইল দুনিয়া, না পাইল দিন, দেখলে কঠিন বিষয়। দিনদারি হইতে দিনটা তো থাকতে হবে, দিন না থাকলে কিছু দিনদারি। তার মুসলমানিত্বটা বজায় না থাকে, তাহলে মুসলমান হলে কি করে? হারাম কাজ করে সারাদিন। অনেক বছর আগে একটা লোক, আমি বলছিলাম যে একটা লোক, সে তার একটা পরিচিত লোক, তার বাসায় সে অসুস্থ গেছে। যাওয়ার পরে ডাক্তার আনছে দেখার জন্য, দেখতেছে। তো লোকটা হঠাৎ করে মনে হয় তার মনে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে লাফালাফি শুরু করছে। তো সে একটা খাটের মধ্যে শোয়া ছিল, লাফাইতে লাফাইতে চোখগুলি বড় করে করে লাফ দিয়ে মাটিতে পড়ে গেল। সবাই মিলে দৌড়ছে, ধৈর্য রাখতে পারে না। কয়েকজন মিলে দৌড়ছে এটাকে ধরে রাখার জন্য। সে সবাই খুব জাকি দিয়ে ছুটে লাফ দিয়ে একদম মাটিতে পড়ে, চোখ বিরাট, চোখ বড় করে, বাস সে মারা গেছে। তো কি ব্যাপার? পরে জানা গেল লোকটা ঘুষ খাইত। এই যে হাদিস হয়েছে যে যখন মালাকুল মউত আজরাইল সালাম দেখে মানুষ বিকট সুরে, তখন সে ভয়ের ইয়ে করতে থাকে। ঠিক ওই জিনিসটার মধ্যে জাহির হয়েছে। সে কি বড় করে থাকায় দেখতেছে, আর দেখে আর সে লাফালাফি করতেছে ছুটার জন্য। ছুটতে তো সে পারবে না। সে ওখান লাভ দিয়ে মাটিতে বসছে, লাভ দিয়ে বসে মানে শোয়ার থেকে গড়ায় পড়ে গেছে। কিন্তু তারপরে সে মারা গেল। এই যে মৃত্যুর যে বিষয়টা, এই বিষয়টা তো মুসলমানের ফিকির করা উচিত। কারণ মানুষ মনে করে 80 বছর, 90 বছর, 100 বছর হলে মারা যাবে। ঠিক আছে, 100 বছর হলে মারা যাক, অসুবিধা নাই। আগে তো মারা যেতে পারে। তো ব্যবস্থাটা কোথায়? দিনদারিটা তো নাই, তো কেমনে হবে?